আসলে আমি তো পরিষদের কোনো তার বিবেচনা যেহেতু আমি কাউন্সিলরও না, তো আমি এতটা খোঁজ খবর রাখি না, যা রাখি মিডিয়ার মাধ্যমে রেখেছি। তো ক্রিকেট বোর্ডের ইলেকশন মানে হয়েছে, ডেফিনেটলি সবই ঠিক আছে, অনেক কথা হয় আগের বছর ইলেকশন গুলোকে নিয়ে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেছে এবছর ইলেকশন। আসলে যখন দুটো প্রতিপক্ষ দাঁড়ালো বা অপারেট হলো, এখানের পরে জেলা পর্যায়ে যে কথাগুলো আপনি বললেন, এর আগে হয়তো বা যদি জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কেউ না দাঁড়ায়, তাহলে তার যদি কম্পিটিটর না থাকে সেই ইলেক্টেড হবে, এটা তো খুবই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি এখানে জিনিসগুলোকে কিভাবে হয়েছে, যে যেটা বাবু ভাই কিংবা বলছিলেন যে ১৭ তারিখে লাস্ট ডেট যেটা ছিল, তারপরে আপনি যেখানে কাউন্সিলরদের নাম চলে আসলো, তারপর প্রেসিডেন্ট এটা এখতিয়ারভুক্ত নাকি, এবং এখতিয়ারভুক্ত যদি হয়েও থাকে, সেটা ১৭ তারিখের পরে কেন চিনি যাবে ১৮ তারিখে? সেই জিনিস আগে যেতে পারতো হয়তো আরো আগে, যে আপনি ঠিক হয়নি, এটা আগে থেকেই তাহলে ডিসি সাহেব বলে দিতে পারতেন যে অ্যাডহক কমিটি থেকে আপনারা কাউন্সিলর নাম দিবেন। তো এই যে হবে কেন? কথা হচ্ছে এটাই। এরপরে আমরা দেখলাম এটা ১৭ থেকে ১৯, ২২, এবং তারপরে যেটা বললেন যে বাবা যেটা বললেন যে ২২ থেকে পরে ২৩ তারিখে যখন প্রার্থী দেওয়া হলো, তারপরেও কিন্তু ৬টা জেলার নাম ছিল না, এবং আরো ১-২ দিন পরে ৬টা জেলার থেকে ৫টা জেলার নাম চলেছে, একমাত্র নরসিংদী জেলা থেকে নাম আসে। আর যেটা হচ্ছে যে ক্লাব ক্রিকেটের কথা হচ্ছে যে ক্লাব ক্রিকেটের যে ১৫ ক্লাবের কথা বলা হচ্ছে যে ১৫ ক্লাবকে বাদ দেওয়া হলো, আবার নেওয়া হলো, এগুলো মনে একটা মানে কি বলবো, এটা প্রশ্ন দিয়ে নাটক বলতে পারে। আমি মনে করেছে এখানে এখন এই যেটা সবাই বলছিলেন, এই একটা নাটক হয়েছে, নাটকের নাম কেউ বলেনি। নাটকের নামটা হচ্ছে আমরা কে সত্যি কে মিথ্যা। আমি সত্যি কথা বলতে পারি যে আমরা কে সত্যি কথা বলতে কে মিথ্যা কথা, এটা তো জানার পক্ষে আমাদের পক্ষে কাউকে সম্ভব না। বাট আই ফিল দ্যাট যে যেটা ক্লাবের সাথে কেন্দ্র কাটে, ক্লাব কিন্তু খেলে না, খেলে প্লেয়াররা। আপনি যে এতগুলা প্লেয়ারের মিউজিকের ব্যাপার থাকবে, কারণ আপনি যারা এখানে সংগঠক আছেন, যারা ক্লাবগুলোকে চালান, তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে কাউন্সিলরশিপ না থাকে, ভোটের রাইটস না করতে পারে, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দিবে? আমাদের তো আপনি জানেন, এটা তো এটা ইংল্যান্ডের ফুটবল টিম না যে ম্যানচেস্টার টিম, আমাদের টাকা আছে, এটা তো ভাই অর্থায়নে চলে, গভর্নমেন্ট অ্যাকাউন্টে স্পন্সর। এটা তো প্রথম থেকে স্বাধীনতা বাংলাদেশ ক্রিকেটকে ক্লাব ক্রিকেটই বাঁচিয়ে রেখেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৭০ থেকে ৮০টা প্লেয়ারকে কন্ট্রাকচুয়াল প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের প্লেয়ার সহ যদি আমি বলি, বাকি কিন্তু ১৫০০ থেকে ২০০০ প্লেয়ার ক্রিকেট খেলে, তাদের অর্থায়নটা করে কেন? আপনি যদি ক্লাবের পিছিয়ে লাগেন এভাবে, ক্লাবের আজকে যারা ডোনেট করছেন বা যারা ক্লাবের সাথে জড়িত আছেন, তারা যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে আমরা ক্লাবের সাথে, তাদের তো দরকার নেই, তাদের নিজেদের ব্যবসা আছে, তাদের নিজেদের বড় প্রতিষ্ঠান আছে, তারা তাদের মতো চলে যাবে, তারা না ক্লাবের আজকে কি ক্ষতি হবে? আসলে আমাদের ক্ষতি না হবে তো ক্রিকেটের, না ক্ষতি না হবে তো প্লেয়ারদের। বাংলাদেশের যে এখন আমরা টেস্টিং নেশনে যদি আমরা এরকম একটা কাণ্ড, এরকম একটা হয় যে বারবার আমাদের ক্রিকেট বোর্ড মানে আদালতে যাবে, আদালত ডিসিশন দিবে, এটা তো আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক। মানে স্বাধীনতা বাংলাদেশে আপনি এত বছর ধরে, তো আমি ওইটাই চাই, কালকে একটা রিট শুনানি আছেন একজন বললেন, তো সেইখানে যদি কালকে আমার মনে হয় যে ১৫টা ক্লাবকে ফিরিয়ে দেওয়া হতে পারে, যেহেতু এখন কোনো প্রতিপক্ষ নেই, যেটা ফিরিয়ে দেওয়া হতে পারে আইনের পক্ষ থেকে। তো ফিরিয়ে দিলে কি আপনি যে যারা প্রত্যাহার করেছেন তাদেরকে কি আপনি সুযোগ দিবেন আবার ইলেকশন করার? তো কথাটা থেকে প্রত্যাহারটা হয়েছিল তো সেই কারণেই, ঠিক না? তো এখন আমার মনে হয় যে এই যে কাদা ছোড়াছুটিটা আমার মনে হয় বন্ধ করার রাইট টাইম হয়ে গেছে। আমরা বিশ্বঙ্গনে মানে আমাদেরকে হাসি তামাশার পাত্র আমরা হয়ে যাচ্ছি। তো এই সব কিছু বিবেচনা করে যারা এইসব ডিসিশন নেন বা যারা বড় পর্যায়ে আছে, তাদেরকে বলবো বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে হলেও আমার মনে হয় এইসব বন্ধ করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এবং মানে আমরা চাই না এরকম কিছু, আমরা চাই বাংলাদেশ ক্রিকেট একটা সুন্দর ক্রিকেট করবো, যারাই আসুক আমরা তাদেরকে মেনে নেবো, নট এ প্রবলেম। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।